আজ মহাষষ্ঠী। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ। ধূপ ধুনছি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে আজ আসছে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। এ নিয়ে আরো জানাতে ভোলা ও কিশোরগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা এবং তোফায়েল আহমেদ। প্রথমে চলে যাচ্ছি ভোলায়। ছোটন সাহা, কি ধরনের আনুষ্ঠানিকতা দেখছেন মণ্ডপগুলোতে, আমাদের জানাবেন। স্নিগ্ধা, শারদীয় শুভেচ্ছা। আজকে কিন্তু মহাষষ্ঠীর মধ্য দিয়ে কিন্তু 5 দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। গতকাল দেবীর বোধন সম্পন্ন হয়েছে, আমরা জেনেছি। আজ সন্ধ্যায় কিন্তু দেবীর অধিবাস অনুষ্ঠিত হবে এবং আমি রয়েছি মিহিরলাল সাহা পূজার মণ্ডপে এবং এই মণ্ডপে কিন্তু যে ষষ্ঠী পূজার আয়োজন কিছুক্ষণ পরে শুরু হবে এমনটি আমরা জেনেছি। এবং এবছর বলার যে 112টি মণ্ডপে কিন্তু শারদীয় দুর্গা উৎসবের যে আনুষ্ঠানিকতা চলছে এবং মণ্ডপগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও কিন্তু তৎপরতা আমরা দেখেছি। এবং একই সাথে এই 5 দিনই কিন্তু এই শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে এবং ধর্মীয় অনুষ্ঠান থাকবে এমনটি আমরা মন্দির কমিটি নেতৃবৃন্দের সাথে কথা বলে জেনেছি। এবং মণ্ডপগুলোতে কিন্তু আরও যে আকর্ষণীয় যে দিকগুলো তুলে ধরা হয়েছে, যে ভোলার যে সংস্কৃতি, ভোলার যে ইতিহাস, সেগুলো তুলে ধরা হয়েছে। এই মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি যে ভোলার যেহেতু ঐতিহ্য মহিষের দধি, সেই প্রতিকৃতিও কিন্তু এই মণ্ডপে তুলে ধরা হয়েছে, আমরা সেমনটি আমরা দেখেছি। এবং আমরা একজন উদযাপন মন্দির কমিটির একজনের সাথে কথা বলবো, জানতে চাইবো আপনাদের এখানে সংক্ষেপে বলবেন কি আয়োজন রয়েছে 5 দিন ব্যাপী। আমাদের আজকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এরপরে আমাদের ষষ্ঠী পূজার আরম্ভ। এছাড়া আমাদের কালকে নবমীতে আছে আমাদের বাচ্চাদের নৃত্য প্রতিযোগিতা ও সঙ্গীত অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অষ্টমীতে রয়েছে সেরা নারী প্রতিযোগিতা এবং নবমীতে বস্ত্রদান কর্মসূচি সহ দশমীর বিজয় র্যালি সহ বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। ধন্যবাদ স্নিগ্ধা। যেমনটি শুনছিলেন যে নানা আয়োজনে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে কিন্তু শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে ভোলাতে। এবং আমি যদি আইন শৃঙ্খলার পরিস্থিতি জানতে চাই, যে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে এই মণ্ডপগুলোতে। এবং এখন পর্যন্ত বলা যায় যে সার্বিক যে অবস্থা সেটি অনেকটাই ভালো রয়েছে। তো এ ছিল আমার কাছে ভোলা শারদীয় দুর্গোৎসব নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হব কিশোরগঞ্জ। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ, আপনি আপনার সেখানকার শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাবেন। কিশোরগঞ্জে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা কেমন চলছে সেই সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের দুজন সহকর্মী ছোটন সাহা এবং তোফায়েল আহমেদ।